অনেকদিন পর একটা বিয়ের দাওয়াত পেলাম আর বিয়ে খাওয়া নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ইসলাম তনিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি ভেবেছিলাম আমার মোস্ট ফেভারিট এই আউটফিটটা পরবো বিয়েতে। বিয়েটা ছিল আমার আব্বুর এক কাজিনের। আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। বাই দ্য ওয়ে, আই ওয়াজ জাস্ট লাভিং মাই আই লুক। আমার আইজটা করা ওই দিন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। যদিও আসলে নিজের কাছে আসলে নিজের সবকিছুই ভালো লাগে, এটাই স্বাভাবিক। তো আমার কাছে আর কি খুবই ভালো লাগছিল আমার ওই দিনের মেকআপটা। সুদিং সফট একটা একদম ন্যাচারাল একটা নুড মেকআপ করেছিলাম ওই দিন। তো এই দেখো আমার আই লুকটা সুন্দর না, মাশাল্লাহ। আর ওটা ছিল আমার ভাইয়ের সাথে একটু স্ন্যাপ নিয়ে নিলাম। আর আমি ওদের খুবই মিনিমাল কিছু জুয়েলারিস পরেছিলাম, জাস্ট গোল্ডের ছোট ছোট আর কি ইয়াররিংস, একটা চেন, দ্যাটস ইট। আর আমার শুজটা আমার অনেক ফেভারিট। এই শুজটা আমি অনেকবার দেখিয়েছি এই পর্যন্ত, আমার অনেক ফেভারিট। আর এই আউটফিটের সাথে পুরোপুরি যাচ্ছিল। অ্যান্ড হাতে তেমন কিছু না, জাস্ট একটা ওয়াচ পরেছিলাম অ্যান্ড হাতে একটা রিং, দ্যাটস ইট। সো বাই দ্য ওয়ে, আমাদের এই বিয়ের দাওয়াতটা ছিল হচ্ছে পুরান ঢাকায়, পুরান ঢাকার একটা কনভেনশন হলে। অ্যান্ড কনভেনশন হলটার নাম ছিল পার্ল হারবার কনভেনশন হল, যেটা ছিল হচ্ছে আজিমপুরে। তো আমরা এই তো পৌঁছে যাই, আমাদের বাসা থেকে মাত্র 10-15 মিনিট লেগেছিল যেতে। আমরা যখন পৌঁছালাম তখন অলমোস্ট 9টার মতো বাজে, বাট দেখলাম যে এখনো সবাই আসেনি। হলটা মোটামুটি ফাঁকাই ছিল, কজ পুরান ঢাকায় দেখবেন বিয়েগুলা একটু রাতের দিকেই হয়, বা ওদের সব বিয়েতেই হচ্ছে একটু রাত পর্যন্ত ওরা হচ্ছে সেলিব্রেট করে। তো অনেকটা ফাঁকা থাকায় সবাই আমাকে ইনসিস্ট করলো যে যাও যাও বউয়ের সাথে একটা ছবি তুলে ফেলো এখনই। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, একটা মেমোরিজ থাকবে, তো যাই একটা ছবি তুলে আসি। তো এই যে আমি হচ্ছে বউয়ের সাথে ছবি তুলছিলাম, তো ওই সময় হচ্ছে আম্মু এই ভিডিওটা নিয়েছে। আর বউকে মাশাল্লাহ ওই দিন অনেক সুন্দর লাগছিল, যদিও চেহারাটা দেখা যাচ্ছে না, বউ হচ্ছে পর্দা করে বুঝতেই পারছেন। কিন্তু দেখেন বউয়ের কিন্তু মেকআপ, তারপরে ড্রেস আপ সবকিছু মিলে বউকে মাশাল্লাহ ওই দিন অনেক সুন্দর লাগছিল পর্দা করার পরেও। তো বউয়ের সাথে একটু পিকচার তুললাম, তুলে তারপরে হচ্ছে চলে আসলাম। এরপরে হচ্ছে আবার আম্মু একটু পিকচার তুলবে বউয়ের সাথে। তো আম্মু পিকচার তুলছিল, আমিও এইদিকে আম্মুর 2-1টা পিকচার নিলাম, স্ন্যাপ নিলাম। সো এইটাই। আর হচ্ছে এরপরে যে আন্টি এসে পড়লো, আন্টি হচ্ছে পার্লারে ছিল। তো আমাদের সাথে সাথে হচ্ছে সবাই ইনসিস্ট করছে যে যাও যাও খেতে বসে পড়ো, কজ তখন হচ্ছে খাবার রেডি হয়ে গেছে অলরেডি। তো সবাই আমরা বসে পড়লাম। তো খাবার এখানে বসেও হচ্ছে সবাই একটু গল্প টল্প করছিলাম। তো এই সময় আম্মুর সাথে আমি একটা স্ন্যাপ নিয়ে নিলাম। এর মধ্যে খাবার চলে আসলো। সবসময় তো আপনাদের রেস্টুরেন্টের খাবারের রিভিউ দিই, বাসার খাবারের রেসিপি দিই, আজকে আপনাদের বিয়ে বাড়ির খাবারের রিভিউ দিব, চলেন। ফার্স্টেই দিল হচ্ছে সালাদ, আর সাথে ছিল হচ্ছে রুমাল রুটি অ্যান্ড খাসির গোশ। আর হচ্ছে খাসি আমি কাচ্চি ছাড়া খুব একটা পছন্দ করি না, তাই হচ্ছে আমি খাসির গোশ নেইনি। তো রোস্ট এনেছিল, আমি হচ্ছে চিকেন রোস্টটা নিলাম। চিকেন রোস্ট দিয়ে হচ্ছে আমি রুমাল রুটি দিয়ে খাচ্ছিলাম। টেস্ট ওয়াজ গুড। পুরান ঢাকার কনভেনশন হলগুলোর খাবারের কথা কিছু বলার নাই, খুবই মজা হয় ওদের খাবার। আর খাসির কাচ্চি ছিল, কাচ্চিটা আমি একটু টেস্ট করেছি, ইট ওয়াজ গুড অলসো, মজা ছিল। ডিনার ডান, দেন আমি একটু মিররে ফুটেজ নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে এসে দেখি যে হল পুরা একদম ফুল হয়ে গেছে, এত মানুষ চলে আসছে। তো আমি হচ্ছে তখন কতক্ষণ একটু বসে রইলাম আম্মুর সাথে, সবার সাথে একটু কথা টথা বললাম। তারপরে আবার এখানে এই যে একটু ডেকোরেশন করা ছিল, তো এখানে আবার একটু নিজের কিছু স্ন্যাপ নিলাম, ফুটেজ নিলাম। আর এই আউটফিটটা তোমাদের সবার কেমন লেগেছে, ডু লেট মি নো। এটা আমার ঈদের আউটফিট ছিল, বাট আমার অনেক ফেভারিট একটা আউটফিট, অ্যান্ড ইট ওয়াজ সিগনেচার আউটফিট বাই দ্য ওয়ে। আর কেমন লেগেছে আমার ওই দিনের মেকআপ, ওই দিনের ওভারঅল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর বাই দ্য ওয়ে, যারা নিউ আছো পেজে অবশ্যই ফলো দিতে কিন্তু ভুলবে না। আর এদিকে হচ্ছে বোর ফ্যামিলি অ্যান্ড ইনলস ফ্যামিলি সবাই একসাথে হচ্ছে পিকচার নিচ্ছিল বউয়ের সাথে। আপনারা অনেকে বলবেন যে বরের কোনো ফুটেজ দেখলাম না, বরের আসলে কোনো ফুটেজই নেওয়া হয়নি, এত বিজি ছিল আঙ্কেল যে কোনো ফুটেজ নেওয়া হয়নি। আর এই আন্টিটা হচ্ছে বউয়ের আপন বড় যা। তো দ্যাটস ইট। এরপরে হচ্ছে আমাদের বাসায় চলে আসার পালা। বাই দ্য ওয়ে, একটা বিয়েতে গেলে কিন্তু অনেকের সাথে অনেক বছর পর দেখা হয় বা অনেক দিন পর দেখা হয়, অনেকের সাথে আবার দেখা যায় পরিচয় হয়। তো একটা বিয়েতে যাওয়া আসলে খুবই মজার একটা ব্যাপার, অনেক আনন্দের একটা ব্যাপার। তো এরপর হচ্ছে আমরা চলে আসবো। তো আমি হচ্ছে ওয়েট করছিলাম, কজ আম্মু তখনও ভিতরে অনেকের সাথে কথাই বিজি ছিল। তো এই জন্য আমি বাইরে দাঁড়িয়েছিলাম। তো তানজিলকে বললাম যে আমাকে একটু ভিডিও করে দাও এই ফাঁকে। তো এরপর তো আমরা বাসায় চলে আসলাম। সো দ্যাটস ইট। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই, আল্লাহ হাফিজ।